হ্যালো গাইজ, সবাইকে গুড মর্নিং। তো গাইজ এখন বাজে হচ্ছে 10টা, আর আমি তো রেডি হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি এসেছি হচ্ছে মামার বাড়িতে, বদ্দিও এসছে, গুঞ্জামাম এসছে। তো মামার বাড়ি যেহেতু এসছি, আর ছদ্দির বাড়ি যাবো না সেটা তো হয় না। তো আজকে ছদ্দির বাড়িতে ইনভাইট আছে, তো ওখানেই যাবো। ওখানে সারাদিন কী কী করছি না করছি সবটাই শেয়ার করার চেষ্টা করবো। তো তোমরা সাথে থাকো, আর জলদি জলদি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। আমি যেতে লাগি, চলো তোমরাও দেখতে থাকো। সো গাইজ আমরা টোটো পেয়ে গেছি, আর মামার বাড়ির সামনের থেকেই গাড়ি পাওয়া যায়, অসুবিধা হয় না, যেহেতু রোডের ওপরে। আর এই যে কোন জায়গায় চলো যাই, তারপর দেখাতে যাবো। আমরা ফাইনালি চলে এসেছি, মানে গাড়ি থেকে নামলাম, আর গাড়ি থেকে নেবে একটুখানি হেঁটে যেতে হয়। আর এই যে গুঞ্জারানি, হাই করো। কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ, মাসির বাড়ি। আমাদের ম্যাডাম, এই হচ্ছে আমাদের ছদ্দির রুম, এই হচ্ছে আমার আয়ুষ। হাই ফাই। এই যে আমাদের ম্যাডাম রেডি হয়ে গেছি, আর এই হচ্ছে আমি। আমাকে দেখা যাচ্ছে না, এই আমি। আমরা আসার সঙ্গে সঙ্গে আমাদের গরম গরম পরোটা আর হচ্ছে লাবড়ার তরকারি আর আলু পোস্ত দিয়ে দিয়েছে। তো চলো খাওয়া যাক। এই যে আমাদের ম্যাডামের রান্না ঠান্না সব কমপ্লিট 12টার মধ্যেই। এখন বাবা কত কষ্ট হয়ে গেছে ম্যাডামের। আর ওখানে আর একটা ম্যাডাম হচ্ছে আমার দাদাভাইয়ের সাথে কথা বলছে, ওই যে দাদাভাই ঘুরতে গেছে দার্জিলিং, আর ওরা এখানে চলে এসছে। আর এই যে মেয়েও কথা বলছে, এই যে আমাদের আয়ুষ বেবি, আর এখানে টিভি দেখা। এখন আমাদের গুঞ্জামা একা একা ভাতু খাবে। গুঞ্জামা, ও গুঞ্জা, তুমি একা একা ভাতু খাবে তো এখন? তুমি তো গুড গার্ল। আর ওখানে আয়ুষ, আয়ুষ তুমি একা একা ভাত খাবে তো? একা একা ভাত খাবে তো? বাহ বাহ বাহ। ওরা যেহেতু ছোট, তাই ওদেরকে আগেই খাইয়ে দেওয়া হয়েছে। আর তারপরে আমি বসে পড়েছি, আর ওরা জামাইবাবু আসলে তারপরেই খাবে। তো আজকের দুপুরের মেনু হচ্ছে ভেজ ডাল, বাঁধাকপি, আলুর তরকারি, মাছের ঝোল হয়েছে। মাছের ঝোলটা তো দারুণই লাগছে দেখতে, আর চাটনি হয়েছে। তো আমি কিন্তু চাটনি একদমই খাই না। এখন ঘুমানোর টাইম আমাদের, খাওয়া হয়ে গেছে সবার, লাঞ্চ করা কমপ্লিট, এখন ঘুমাবো, তাই তো? আবার বিকালে দেখা হচ্ছে। তো গাইজ সবাইকে গুড ইভিনিং। তো এখন বাজে হচ্ছে 5টা, 5:30। সেই 2টো থেকে টানা এতক্ষণ ধরে ঘুমালাম, এত সুন্দর ঘুম হয়েছে, দারুণ ঘুম হয়েছে। তো পুচকুটা কী করছে দেখ, এই পুচকুটা খুব দুষ্টু। গুঞ্জা, এ গুঞ্জা, এইটা খুব দুষ্টু, সারা দুপুর ঘুমায়নি, লাস্টে ঘুমিয়েছে একটুখানি। আর এও মানে এ না, এ ঘুমিয়েছে একটুখানি, আর এ খুব ভালো ছেলে। এই রে, ওকে ভালো বলেছি বলে ফ্র্যাকচার করে দিয়ে। ঘুম থেকে উঠেছি, আর সকালে একটু চা, আর তার সাথে বিস্কুট হলে হয় না, তাই ছোট্ট চা বানিয়ে দিল। সো এখন হচ্ছে গুঞ্জা বেবি রাগ করেছে, অ্যাংরি হয়ে গেছে আমাদের গুঞ্জা বেবি, তার জন্য রাগ ভাঙাতে হবে। অনেকক্ষণ ধরে অ্যাংরি হয়ে বসে আছে, তাই তো? বাবা চোখ লাল হয়ে গেছে তো গুঞ্জা বেবির। অ্যাংরি অ্যাংরি ম্যাডাম আমাদের। আমাদের বদ্দিরানি এখন ওইটা করছে, কি জানো, ময়দা মাখছে দেখো, আর ওদিকে ওকে মশাই ছিঁড়ে খাচ্ছে। আর ছদ্দিরানি কথা, ছদ্দিরানিও এত সুন্দরভাবে রান্না করছে, এবার মুখটা দেখা,
ও লজ্জা পাচ্ছ, এখন রান্নাতে ব্যস্ত, তাই রান্না ঠান্না। ও একটু সাইড দিবেন এটা। ও রান্না করছে হচ্ছে এখন আমাদের টিফিন। টিফিনে হচ্ছে চাউমিন। পুরো হয়ে যায় তারপরে দেখায়। আর আমার কোনো কাজ নেই বলে আমি এখানে বসে আছি, বসে বসে ওদের কাজ দেখছি। এটাই হচ্ছে আমার কাজ। দিয়ে দে কাজ, কি কাজ করি দেখা যাক। রাতের ডিনার হচ্ছে চিকেন কষা আর হচ্ছে গরম গরম ফুলকো ফুলকো লুচি। দেখতেই পাচ্ছ তোমরা, লুচির লেচি করা আছে আর এখানে হচ্ছে কষা মাংস রেডি। সো ওদিকে ওরা রান্না করছে আর এরা আমাকে ধরেছে যে আমি নাচবো, আসো তুমি দেখতে। তো আমাদের আয়ুষ গান চালিয়েছে আর ও যা নাচে, ওর পাশে কেউ নাচতে পারবে না। আর ওর দেখা দেখি গুঞ্জাও নাচছে। গুঞ্জা মানে এরকম মজা করে বাড়িতে করতে পারে না, তো খুবই মজা পেয়েছে। আর তোমরাও জানো ওদের নাচটা কেমন লাগলো। সো গাইজ সবাইকে গুড মর্নিং। কালকে আমি আর ব্লগটা এন্ড করতে পারিনি, তার কারণ হচ্ছে কালকে রাতে এসে খুবই কষ্ট হয়ে গেছিলো, তাই জন্য কালকে ব্লগটা আর এন্ড করতে পারিনি। তাই আজকে করছি। মানে কষ্ট হয়েছিল বলতে কালকে এত বেশি খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তো শরীরের মধ্যে খুবই কষ্ট হচ্ছিলো। তো চলো আজকের মতন ব্লগটা এই পর্যন্তই থাক। তো তোমরা ব্লগটা দেখো, আর যদি ব্লগটা তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অনেক অনেক শেয়ার করো। তো চলো আজকের মতন বাই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবে।